গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও ৩ দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। এরপর পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটো পাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার জানা গেল এইচএসসির ফল যে পদ্ধতিতে তৈরি হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এইচএসসি ও সমমানের ৬টি পরীক্ষা বাতিল করা হয়। এসব পরীক্ষার ফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে শিক্ষা বোর্ড। বোর্ড কর্মকর্তা জানান, বাতিল হওয়া ৬টি বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। এক্ষেত্রে জেএসসির ২৫ ও এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি করা হবে। বোর্ড সূত্রেও জানা যায়, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা এই প্রস্তাব করেছেন। জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই বাছাই চলছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সংবাদ মাধ্যমকে বলেন, এইচএসসির ফল কিভাবে দেওয়া হবে সে সংক্রান্ত একটি প্রস্তাব গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রস্তাব অনুমোদনের আগে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। কারণ প্রস্তাব অনুমোদন না হলে পরবর্তী সময় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।